সেদিন বাড়িতে গেট টুগেদার প্ল্যানটা হয়েছিল, তখন আমি বাড়িতে বানিয়ে নিলাম চিকেন ফ্রাই এবং চিকেন নুডলস। সত্যিকার অর্থেই আমার কাছে প্রচন্ড ম্যাটার করে। আমি আসলে যে ৪টা ৫টা লোকের সাথে বসছি বা খাওয়া দাওয়া করছি তাদের সাথে আমার বন্ডিংটা কেমন। অ্যাজ ইউজুয়াল যেভাবে চিকেন ফ্রাই করি সেদিনও সেভাবেই করেছিলাম। কেএফসিটা হয়তো একটু বেশি হয়েছিল, তাই জন্য খেতে অনেকটা ক্রাঞ্চি লাগছে। আর এইভাবে চিকেন ফ্রাই করে সেটা কিন্তু অনেক বেশি ভালো লাগে ফ্রাইড রাইসের সাথেও খেতে। যদি কেউ প্লেন রাইসের সাথেও খেতে চায় অবশ্যই আমি রিকমেন্ড করব, এটা কিন্তু বেস্ট হবে। পাশের চুলাতেই বসিয়ে দিয়েছিলাম নুডলস, যেটা ডিম, মুরগির মাংস, গাজর এগুলো সব দিয়ে এবং পেঁয়াজ সহকারে রেডি করে নিব। আর অলরেডি এটা ডান, বাট একটুখানি সময় লাগবে আর কি পুরো মশলাটা নুডলস এর গায়ে যাতে মাখো মাখো হয়ে থাকে, ব্যাপারটা আছে না। আর সেই সময়টাতে না প্রচন্ড গরম লাগছিল, কারণ ওই দিন অনেক বেশি গরম পড়েছিল। আর আমি ভাবছিলাম আমি একা একা কেন কাজ করব, যেই মানুষটার জন্য এই পুরো পরিবারের ভালোবাসা আমি পেয়েছি তাকেও একটু কাজে লাগিয়ে দেই আর এই টাইমটাকেও এনজয় করি আমরা দুজন মিলেই। এই ব্যক্তি কিন্তু প্রচন্ড ডেডিকেটেড, সে অনেক যত্ন নিয়ে যে কোনো কাজ করে আর সেটা দেখতে কিন্তু আমার সত্যি অনেক মুগ্ধ লাগে। টাচুট আমি আসলে এই নজর না লাগুক এরকম একটা এক্সপেক্টই রাখবো। আর আমার মনে হয় যে যেই কোনো কাজ দুজন মিলে করলে সেই কাজের সুস্থতা অনেক বেশি থাকে। অলরেডি নুডলস এর মশলাগুলো একদম নুডলস এর গায়ে গায়ে লেগে গেছে। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম, দেখা হবে আর একটি নতুন ব্লগ। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার পরিবারের জন্য দোয়া আশীর্বাদ করতে কিন্তু একদম ভুলো না। বাই বাই।